আসসালামু আলাইকুম, রুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পিঠেপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর শীতকালে গরম গরম পিঠেপুলি খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে অসম্ভব মজার খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় বিন্নি চালের পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পুরটা রেডি করে নিব। চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব সামান্য সাদা তেল। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিব। এবার আমি এতে দিয়ে দিয়েছি 4 টুকরো দালচিনি আর 2টি এলাচ মাঝ বরাবর ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে একটা কুড়ানো নারকেল দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নারকেলটা নিয়ে নেবেন। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 বাটি চিনি। আপনারা চিনির পরিবর্তে এতে আখের গুড় অথবা খেজুরের গুড়ও দিতে পারেন, এতে করে এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার অনবরত নেড়েচেড়ে আমি পুরটাকে তৈরি করে নিব। নাড়াচাড়া কোনো মতেই বন্ধ করা যাবে না, নইলে পুরটা নিচে থেকে পুড়ে যাবে। তো আমি পুরটাকে এত ব্রাউন কালার করে ভাজবো না, আমি হালকা হালকা ভেজে নিব। তো এতে করে পুরটার স্বাদটা ভালো হবে। তো এইভাবে হালকা হালকা ভেজে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 1 বাটি বিন্নি চালের গুঁড়ি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমি একবারে সব জল দিব না, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আর এই ব্যাটারের ঘনত্বটা কতটুকু থাকবে সেটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝে নিতে হবে এই ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে। তো এইভাবে আমি একটা চামচের সাহায্যে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। তো আপনারা বুঝে নিতে হবে এর ঘনত্বটা কীরকম থাকবে। তো এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটা ছোটো বাটিতে আমি অল্প সাদা তেল নিয়েছি, আর এরকম একটা সুতির কাপড় দিয়ে আমি চারিপাশে তেলটা লাগিয়ে নিব। তো প্যানের চারিপাশে এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পিঠেগুলো করে নিব। এবার আমি 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিব। এবার এইভাবে আমি ভালো করে ছড়িয়ে নিব ব্যাটারটাকে। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে নিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে দিবেন। এবার এইভাবে হাত দিয়ে আমি পিঠাটা উল্টে মুড়িয়ে নিব। মুড়িয়ে আমি আরও 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব পিঠেটাকে। তো পিঠেটা আমার হয়ে গেলে পিঠেটা আমি তাওয়া থেকে উঠিয়ে নিব। আবারও আমি অল্প ব্যাটার লাগিয়ে নিব। তো এইভাবে আমি 1 হাতা ব্যাটার দিয়ে চারিপাশে ছড়িয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিব। তো এইভাবে আমি একটা চামচের সাহায্যে পিঠেটা মুড়িয়ে নিব, কারণ পিঠেটা প্রচণ্ড গরম, তাই আমি একটি চামচের সাহায্যে পিঠেটাকে মুড়িয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। তো পিঠেটা হয়ে গেলে আমি তাওয়া থেকে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি সবগুলোও পিঠে তৈরি করে নিব। সবগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠেটা কিন্তু এইভাবে আলাদা আলাদাভাবে রাখতে হবে, নইলে পিঠেটা একটা আরেকটার সাথে আঠালো হয়ে লেগে থাকবে।
তো আমি একটি পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়েছি যে পিঠেটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে, আর এই পিঠেটা খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।